নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী। তো এখন তো সন্ধেবেলা। তা আমাদের বাড়িতে এসছেন আমার এই যে পিস্তত দাদা এসছে। আমার বলতে আমার বরের পিস্তত দাদা, আমারও দাদা হলো। তো আমরা এখন এই ছাদে এসছি। আর আমার বর কীভাবে দেখুন এই ভূত চতুর্দশীতে দীপাবলি উপলক্ষে, কালকে তো কালী পুজো দীপাবলি, তো সেই উপলক্ষে দেখুন এইভাবে আলো লাগিয়ে আমার বর সাজিয়েছে। আরও আপনাদের দেখাচ্ছি পরে। তা এখন একটু এসছি, এই দাদা বলছেন যে একটু চলো উপরে ছাদে গিয়ে আজকে একটু বাজি পোড়াবো। তো সেই জন্যই ছাদে আসা। এই যে অলরেডি দেখুন ছাদে বাজি পোড়াচ্ছে আমার বর। আর চারিদিকটা এত ভালো লাগছে, উজ্জ্বল আলোয় যেন চারিদিকটা পুরো আলোকিত হয়ে আছে। তো খুব সুন্দর যেন লাগছে। আর খুব ছাদের পরিবেশটাও যেন দারুণ লাগছে। আর আশপাশের পরিবেশটাও দেখেও যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, যেটা হয় আর কি আলো লাগালে। দেখতে দেখতে দীপাবলি এসেই গেল। তো ভূত চতুর্দশী দিনে তো 14 শাক খেতে হয়, তো আমরাও খেয়েছি 14 শাক রীতিমতো। আর আজকে খাবো নিরামিষ। এই যে দেখুন চারিদিকে কি সুন্দর আলো ঝলমল করছে, রং বেরঙের আলো। আর এখন কত রকমের যে মিনিচার বেরিয়েছে, কি বলবো। দোকানে কিনতে গেছি তো মিনিচার দেখে দেখে স্বাদ মিটছে না। আর এই দেখুন ঘোড়ার গাড়ি। আর দেখুন অন্য কোন জায়গা থেকে দেখুন সব বাজি ছাড়ছে, কি সুন্দর। এই বাজিগুলো দেখতে কি ভালো লাগে। এই বাজিগুলোকে খুব সম্ভবত সেল বলে। তারপরে তারাবাজি, আমরা আগে তারাবাজিই বলতাম। এখন তো কই তারাবাজি খুব একটা দেখাই যায় না। এখন এই সেল ফাটাতেই দেখা যায় আর ফানুস ছাড়তেই দেখা যায় বেশি। আমাদেরও বেশ লাগে এই ফানুস ছাড়তে বিশেষ করে। আর এখন দেখুন এটা সন্ধ্যের পরিবেশ। আমার রান্নাবান্না দুপুরেই হয়েছিল। তো আজকে পরোটা খাবো, পরোটা আর আলুর দম আর মিষ্টি। এই দেখুন এই আলোটা আমি কিনে এনেছি। এই ফুলের মতো দেখতে রং বেরঙের আলো, তো দেখে খুব পছন্দ হয়ে গেল দোকানে, সেজন্য কিনে নিলাম। দেখুন বাইরেও দেখুন, জানলার বাইরেও একজনদের বাড়িতে কি সুন্দর আলো লাগিয়েছে। আর এইটা আমি প্রায় 1 বছর আগে এই মোমবাতিটা আমি অর্ডার করেছিলাম। এই যে মোমবাতিটা জ্বালতে দেখুন কি সুন্দর লাগছে। এটা লাল রঙের বেশ গোলাপ ফুলের আকারের মোমবাতি। আর একটা খুব সুন্দর সেন্টও ছাড়ছে জানেন এই মোমবাতিটা জ্বালানোর পর। পুরো ঘরের পরিবেশটাই যেন বদলে গেছে। একটু বারান্দার দিকে যাই। এই যে দুর্গা ঠাকুরের এই যে মুখোশটা দেখছেন, এটা আমরা পুরুলিয়াকে কিনে এনেছিলাম। ওখানে তো মুখোশ গ্রাম আছে জানেনই, আপনাদের ভিডিওতে এর আগে দেখিয়েছি, বা চরিদা গ্রাম বলে। তো সেখানে এই মুখোশগুলো পাওয়া যায়, আমরা কিনে এনেছি। আরও মুখোশ কিনেছি, আপনাদের পরে দেখাবো। এই যে বারান্দা দিয়েও দেখুন কি সুন্দর লাগছে। কোনো রঙিন আলো জ্বালিয়ে ঘরটা অন্ধকার করে দিলে বেশ দারুণই লাগে পরিবেশটা। আর এই দেখুন আমাদের টাইসনটা এই কালী পুজো এলেই না, ওর না খাওয়া পুরো সব বন্ধ করে এক কোণে চুপ করে ভয়ে শুয়ে থাকে। ওই যে বাজি ফাটে চারিদিকে, ও ভীষণ ভয় পায় বরাবরই। এই শব্দবাজিটা আমরা কম ফাটানোরই চেষ্টা করি। এই দেখুন আমাদের বাড়ির বাইরেটা এইভাবে সাজানো হয়েছে আলো লাগিয়ে, আমার বরই সাজিয়েছে। তো আজকে রবিবার ছুটির দিন বলেই সম্ভব হয়েছে সাজানোটা। আর দেখুন একটা বাজি ধরানো দেখিয়ে শেষ করলাম ভিডিওটা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।